আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে গ্লোবালি হাই রেজুলিউশন গেমকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আমরা শেখার চেষ্টা করব। এখানে আমরা এএসএফ এই যে রয়েছে ডেটা সার্চেস, এই যে আপনার এই যে আমাদের সাইটটা রয়েছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্কটা ঠিক আছে, ডাইরেক্ট ক্লিক করলে এখানে চলে আসা যাবে এবং এর যে রেজুলেশন আমরা এখানে পাবো সেটা 12.5 মিটার রেজুলেশন। এই মুহূর্তে সব থেকে ভালো ক্যাটাগরির ডেম এটাই। তো এর জন্য আমাদেরকে প্রথম যেতে হবে যে জিওগ্রাফিক সার্চ, এখানে আমরা যাব ফার্স্ট। তার আগে আমাদেরকে জানতে হবে এই জায়গায় যেন আমরা লগ ইনটা করে রাখি। এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে রাখতে হবে। ফাইনালি তবেই আমরা ডেম ডাউনলোড করতে পারবো। আমরা ফার্স্ট টাইম এখানে লগ ইন করবো। এরপরে আমরা এখানে যাব সার্চ, যে জিওগ্রাফিক সার্চ রয়েছে এখানে গিয়ে অবশ্যই এখানে আমরা জিওগ্রাফিক সার্চ দেবো। এরপরে আমরা সেন্টিনেল ওয়ানের জায়গায় আমরা এখানে এই যে অ্যালোস পালসার, ALOS পালসার, এদিকে আমরা সিলেকশন করব। এরপরে আমরা এরিয়া অফ ইন্টারেস্ট এই যে জায়গাটা রয়েছে এখানে আমরা ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে গিয়ে এখানে আমাদের পার্টিকুলার যে এরিয়াতে আমরা কাজটা আমাদের ডেম ডাউনলোডের প্রয়োজন আছে সেটি আমরা এখান থেকে সার্চ করব। তো যে কোনো জায়গা হতে পারে। সাপোজ আমি এই যে জায়গাটা আমরা সার্চ করছি এখানে একটু অলরেডি পয়েন্ট জেনারেট হয়েছে এবং এই জায়গাটার পরে আমাদের সার্চ কমপ্লিট হয়েছে। এরপরে আমরা ডেট সেট করব। এখান থেকে এখানে গিয়ে যে সার্চ ডেট রয়েছে আমরা এখানে ক্যালেন্ডার অপশনের মধ্যে যাব। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডেট দিয়ে দিয়েছে এখানে কোন কোন ডেটের এখানে ডেম পাওয়া যাবে। তো আমরা যে কোনো একটি ডেটকে এখান থেকে আমরা সেট করতে পারি। যে কোনো ডেটটা সেট করে নেওয়ার পরে আমরা আবারও এখানে এন্ড ডেটের জায়গায় যাব। এন্ড ডেটেও গিয়ে আমরা কোনো একটি ডেটকে এখান থেকে সেট করতে পারি এবং ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি দুটো ডেট আমাদের এখানে সেট হয়েছে। যে কোনো ডেট আমরা সেট করতে পারি, কারণ ডেট ওয়াইজ ডেমের যে চেঞ্জেসটা খুব যে তাড়াতাড়ি হয় তা নয়। তো সেই জন্য আমরা এখানে একটা ডেট সেট করে নিতেই পারি। নেওয়ার পরে এখানে ফিল্টার, এই ফিল্টারের মধ্যে গিয়ে এখানে অবশ্যই আমরা এখানে বিশেষ কিছু করার দরকার নেই, আগেরই ফাইলটা এখানে শো করছে। এখানে ফাইল টাইপের এর কাছে যাব। ফাইল টাইপের মধ্যে এখানে গিয়ে অবশ্যই আমরা হাই রাইজ টেরেন, ঠিক আছে, কারেক্টেড এই জায়গাটাকে যাব। হাই হাইরেস্ট টেরেন যেটা রয়েছে, হাইরেস্ট টেরেনটাকে আমরা এখান থেকে সেট করব। করার পরে এই যে সার্চ অপশন, সার্চ অপশনে যাব এবং এখানে সার্চ অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোডিং দেখাবে এবং ফাইনালি ওই যে জায়গাটা যে জিওগ্রাফিক্যাল এরিয়ায় আমরা চাইছিলাম সেখানে দেখুন এই যে লোডিং দেখিয়ে কতগুলো ডেম আছে আমাদের এখানে কিন্তু ডেমগুলো শো করছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু ডেম আমাদের শো করছে। তো যে ডেমটিকে এখানের মধ্যে থেকে আমরা চেষ্টা করব নেওয়ার, এখানে মনে রাখতে হবে যদি আমাদের কোনো এই যে অ্যাপ্রক্সিমেটলি প্লেসমেন্ট অনলি এই কথাটা লেখা থাকে তাহলে আমরা সেই ডেমটাকে অ্যাভয়েড করব, কারণ এটা কমপ্লিটলি জিও রেফারেন্সিং নেই এখানে। আমরা এই ধরনের ডেমকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এই গ্রিডটার উপরে আমরা একবার ক্লিক করলাম, করার কিছুক্ষণ পরে এখানে অলরেডি ডেমটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতেই পাচ্ছি এখানে সমস্ত টাইলসের ডেম গুলো দেখাচ্ছে, সমস্ত টাইলসের ডেম রয়েছে। তো আমরা যে ডেমটিকে দেখতে চাইছি এখানে এর উপরে যে জুম টু করে দেবো এখানে এবং প্রয়োজনে এটিকে এখানে নিচের দিকে নামিয়ে দেবো। যদি আমরা আরো এখান থেকে ভালো করে দেখতে চাই এই যে ওপেন অ্যান ইমেজ ভিউয়ার, এখানে গিয়ে আমরা ওই জুম করে এটাকে খুব ভালো করে দেখতে পাবো। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি এখানে ডেট দিয়ে দিয়েছে এবং কোন ডেটের ডেম আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এটি আমরা দেখার জন্য জাস্ট এখানে আর অন্য কিছু বিষয় থাকবে না। ডেমটা আমরা এখান থেকে চেক করে ভাবে দেখতে পারি এবং ফাইনালি উইন্ডোকে আমরা ক্লোজ করে দিয়ে এখানে যে দেখতে পাচ্ছি একদম সাইডে ডাউনলোড অপশানে যে ডাউনলোড ফাইল, জাস্ট এর উপরে একবার ক্লিক করলেই ফাইল অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের এখানে দেখাতে হবে এই যে যেন প্রোফাইলটা লগ ইন করা থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছি আমরা এই যে ডেমটা এখানে আমাদের কিন্তু খুলেছে। মনে রাখতে হবে আমরা এই যে অ্যাপ্রক্সিমেটলি প্লেসমেন্ট অনলি এই যদি মেসেজটা থাকে তাহলে আমরা সেই টাইলসের ডেমটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এখানে প্রপার জিও রেফারেন্সিং থাকে না অনেক সময়। এরপর আমরা যাব এসআরটিএম ডেম কিভাবে ডাউনলোড করতে হয়। করার জন্য আমরা আর্থ এক্সপ্লোজার খুলেছি এবং আর্থ এক্সপ্লোজারের মধ্যে গিয়ে ফার্স্ট টাইম এসে আমাদেরকে লগ ইন করতে হবে।
এবং লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা প্রথম যে কাজটা সেটা আমাদের এখান থেকে সেট করতে হবে অ্যাড্রেস পাথ। অ্যাড্রেস পাথ সেট করার পরে আমরা যে জায়গার ডেম নিতে চাইছি সেই জায়গার অ্যাড্রেস এখানে সার্চ করব। অ্যাড্রেসটা সার্চ করে নেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে শো মারবো এবং শো করার পরে এখান থেকে দেখতেই পাচ্ছি যে জায়গাটা তার ল্যাটিটিউড লংজিটিউডের সঙ্গে দিচ্ছে। আমরা এখানে একবার জাস্ট ক্লিক করব এবং ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে যাব ডেটা সেট এবং ডেটা সেটের মধ্যে গিয়ে আমরা এখানে যাব এই যে ডিজিটাল এলিভিয়েশন রয়েছে, ডিজিটাল এলিভিয়েশনের একদম নিচে গিয়ে দেখবো আমরা এসআরটিএম। এসআরটিএম এর মধ্যে গিয়ে আমরা এই যে 1 লাখ সেকেন্ড গ্লোবাল, এই যে এটিকে আমরা সেট করব। সেট করে এখান থেকে রেজাল্ট বটনের মধ্যে মারবো এবং কিছুক্ষণের মধ্যে আমার পার্টিকুলার ওই প্লেসের যে ডেমটা রয়েছে এখানে খুলে যাবে। যে খুলে গেছে দেখতেই পাচ্ছি, আমরা এখান থেকে চেক করে দেখতে পারি এই যে ডেমটা। তবে মাথায় রাখতে হবে এইখানে যে ধরনের ডেম আমরা পাই এখানে কিন্তু দেখুন অনেক মিসিং ডেটা রয়েছে। এখানে এই জায়গাগুলোতে কিন্তু মিসিং ডেটা, ঠিক আছে। আমাদের সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমাদের স্টাডি এরিয়ায় যেন মিসিং না থাকে। এক, দ্বিতীয় কথা, রেজুলেশন কিন্তু 300 মিটার রেজুলেশন এ হবে। তো ফাইনালি আমরা এখান থেকে জাস্ট একবার ডাউনলোড অপশনে মারবো এবং লোডিং ডেটা অপশন দেখাচ্ছে এবং লোডিং ডেটা অপশনটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে 3টে টাইলস দেখাচ্ছে। একদম নিচে যেটা রয়েছে ডাউনলোড জিওটিপ, আমরা এটিকে এখান থেকে জাস্ট সিঙ্গেল ক্লিক অ্যান্ড ডাউনলোড। এরপর আমরা যে ArcGIS যাবো, ArcGIS এ গিয়ে এখানে আমরা এই যে জিও রেফারেন্সিং করা ফাইল অলরেডি দেখতেই পাচ্ছি। এই যে জিও রেফারেন্সিং ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, ডেম ফাইল। যদি মনে হয় ArcGIS Pro ছাড়াও যদি কেউ QGIS এ কাজ করতে চায়, QGIS এর জন্য এরকম ভাবে ডেম ডাউনলোড করা যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছি এই ডেমটা ArcGIS Pro অথবা ডেম যে কোনো হতেই আমরা কাজ করতে পারি।